আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি মেক্সিকান ডিশ টাকোস। খুব সাধারণভাবে এবং ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি। তো চলুন শুরু করা যাক। টাকোস বানানোর জন্য প্রথমে আমরা ময়দার ডোটা তৈরি করে নেব। আর এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ পরিমাণ এবং একটা ডিম ফেটিয়ে নিয়ে তার অর্ধেকটা দিয়ে দেব। এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব। এই ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ডোটা আমি আধা ঘন্টার জন্য একটা ক্লিন র্যাপ দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তো ডোটা রেস্টে থাক, এর মধ্যে আমরা চিকেনের পুরটা রেডি করে নেব। তো পুর রেডি করার জন্য আমি এখানে 1 কাপ মুরগির বুকের মাংস এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি ম্যারিনেট করে রাখছি না, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আগে থেকে মেখে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময় চুলার জাল মিডিয়াম আঁচে থাকবে। চিকেনগুলো লাল হয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবং চিকেনগুলো সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস এবং সামান্য একটু চিনি। সবগুলো একটু মিশিয়ে নেব। আমার চিকেনের পুর রেডি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে পুরটা আমি এক সাইডে ঢেকে রাখছি। এরই মাঝে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং এই লেচিগুলো দিয়ে ছোট ছোট করে লুচির মতো করে বেলে নিব। চেষ্টা করবেন বেলে নেওয়ার সময় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে, তাহলে লুচিগুলো পাতলা করে বেলে নেওয়া সহজ হবে। আমি একটা অংশ নিয়ে বেলে নিচ্ছি এরকম পাতলা করে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে লুচির গায়ে এমন করে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে করে লুচিটা ফুলে না ওঠে। চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে রুটিটা তেলের মধ্যে দিয়ে মিডিয়াম জালে হালকা বাদামি করে ভেজে নেব। রুটিটাকে তুলে নেওয়ার পর কিচেন টিস্যুর ওপর রেখে একটা বেলুনি দিয়ে গরম অবস্থায় এভাবে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে এমন টাকো শেল তৈরি হয়ে যাবে। তো এভাবেই আমি সবগুলো টাকো শেল তৈরি করে নেব। আমার সবগুলো শেল তৈরি করা হয়ে গেছে। এখন আমি সালাদ তৈরি করে নেব। তো এর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ টমেটো কুচি নিয়ে নিলাম। এর মধ্যে 4টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়ার পাতা কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটু লেবুর রস ও স্বাদমতো লবণ দিয়ে সালাদটা মেখে নেব। এটা আমরা টাকোজের মধ্যে ব্যবহার করব। তৈরি হয়ে গেল আমাদের টাকোজের জন্য সালাদ বা সালসা। এখন আমি টাকোসটা অ্যাসেম্বল করব। একটা টাকো শেল নিয়ে তার মধ্যে একটু মেয়োনিজ আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব চিকেনের পুর, ওপরে যে সালাদটা রেডি করলাম তা দিয়ে দেব। এবার একটু মেয়োনিজ ও টমেটো সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আরেকটা শেল নিয়ে তার মধ্যে মেয়োনিজ, চিকেনের পুর, টমেটো সালাদ দিয়ে দিলাম। ওপরে মেয়োনিজ ও টমেটো সস দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার মেক্সিকান ফুড টাকোস। আমি আশা করছি আমার আজকের এই খুব সাধারণভাবে তৈরি টাকোস রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।